কাঁদছো কেন? কি হইব? পুরা কপাল আমার। কি হয়েছে খুইলা কবি তো, ফ্যাসর ফ্যাসর করে কাঁদতেছিস কেন? জামাইয়ের সাথে ঝগড়া করছিস? তোমাকে জামাইয়ের লোকে ঝগড়া করার সময় কই? হ্যাঁ তো দেশের বাইরে থাকে, হ্যাঁ কি ঝগড়া করার সময় আছে? তাহলে হইছে কি? আমার পোলা মাসুদ। মাসুদের আবার কি হয়েছে? আমার পোলা আমার কোনো কথা শুনে না, সারাদিন আছে বন্ধু বান্ধব লাগে ঘুরে বেড়ায়, যা ইচ্ছে তাই করে। তা তো করবই। হ্যাঁ, ছোটবেলা থেকে না দিছস কোনো সামাজিক শিক্ষা, না দিছস ধর্মীয় শিক্ষা, এগুলাই তো করবে। আবার দুইটারে দেখস না লাফাঙ্গা হয়েছে কেমন? এখন মাসুদ ভাইয়ের হইছে কি? গতকাল বন্ধুগুলোকে কি জানি পার্টিতে গেছে, ও সব পিঠে পুলিশ ধরে লয়ে গেছে, ও লগে কি জানি নেশা পানি পাইছে। সি 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 সি, কি করছে এগুলা? ভাইজান এই সবাই খায় না, লগে বদমাশ গুলা খাইছে। খায় না তুই জানলি কেমনে? তুই ছিলিও কেন? মাসুদের বাপের এক বন্ধু আছে পুলিশ, উনি ফোন করাতে ওরা ছাড়িয়ে দিছে। তাহলে তো হইছেই, বারবার এইরকম করবে, বারবার সারায় নিয়ে আসবি। তা আমার কাছে আইসা এইরকম মরা কান্দা কান্দতেছিস কেন? ওর বাপে খুব খেপছে, কইছে ওরে ঘরে তালা মেরা থুইতে। ও যদি বাইরে যায় তাহলে কইছে আমার বাড়ি থেকে বাইর করে দিব। বাহ, খুব ভালো। ছেলে মেয়ে মানুষ করার নাম নাই, আর উনি টেলিফোন করে বাহাদুরি দেখায়। তো ওরে আর কি করবো, আমার নিজের গুলি তো আমি মানুষ করতে পারলাম না। কপাল ভালো ফাহিমা ছিল, ওর কারণে ইজ্জতটা এখনো নষ্ট হয় নাই। আসলে আমগো ফাহিমা আপনার সংসার আল্লাহর রহমত, হরে দেখলেই মনটা ভরিয়া যায়। আচ্ছা খালা, আপনি বসেন, আমি চা বানায় নিয়ে আসি। আমার চাই বেশি চিনি দিস না রে মা, আমারে অর্ধেকটা মারলো আমার পোলায়, আর বাকি অর্ধেকটা মারলো ডায়াবেটিসে। তুই বয় চা খা, নামাজের রক্ত হয়েছে, আমি নামাজ পড়ে আসি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। তো কাকা কোথায় যান? আসরের টাইম হয়েছে না, মসজিদে যাব। তা বাবা তুমি কোথায় যাইতেছো নামাজের সময়? আমি সামনের মোড়ে যাব, এই বন্ধুদের সাথে আড্ডা দিতে। বন্ধুদের সাথে আড্ডা দিলে হবে? নামাজ পড়তে হবে না? নামাজ পড়ো না? শুক্রবারে জুমার নামাজ তো করি। দিনের মধ্যে 3 বেলা ভাত তো ঠিকই খাও, হ্যাঁ? নিজের কাজটা ঠিক মতো করো, আল্লাহর কাজটা ঠিক মতো করতে হবে না? আপনার পোলার তো সপ্তাহে একদিনও মসজিদে যেতে দেখলাম না। যার যার হিসাব তার তারে দিতে হবে কিয়ামতের দিন। আগে নিজের ঘর ঠিক করেন, তারপরে আসেন অন্যের বুঝাইতে। কি করছ ভাইয়া? দেওস না আসমানে উঠতাছি। কথা কথা তো খিপা যাস কেন? কি বলবি বললা বাগান থেকে? আমি না তোর একমাত্র ছোট বোন, আমার জন্য কি তোর একটু দয়া মায়া হয় না? তো কি দয়া মায়া দেখাইতে হবে তোর জন্য? কথা না পেঁচায় সোজাসুজি বলো। আমার বেস্ট ফ্রেন্ডের বিয়া, বেস্ট ফ্রেন্ড যাইতে বলতেছে। তো তোরে দড়ি দিয়ে বেঁধে রাখছে কে? যা। বেস্ট ফ্রেন্ডের বাড়ি গাজীপুর, গিয়া 2-3 দিন থাকা লাগবো। মানে তোরে আব্বা কি পারমিশন দিবে? তুই বুঝাই বললে তো দিতেও পারে। আব্বা আমার কথা শুনবো? তোর কি মনে হয় এটা? তা শুনবো না, কিন্তু ফাহিমা আপুর কথা শুনবো। তুই একটু আপুরে ম্যানেজ কর। ফাইমার আমি ম্যানেজ করতে পারবো না, ও এমনিতে আমরা সবসময় দড়ির উপরে রাখে, আর ওরে বললে ও তো জীবনও মানবো না। আপু তোর অনেক ভালোবাসে। ফাইমা আমাদের সবাইকেই ভালোবাসে, আর ভালোবাসে বলেই আমাদের যেন সবার ভালো হয় সেই দিকে এত খবরদারি করে। প্লিজ প্লিজ ভাইয়া, তুই এবার একটু ম্যানেজ কর। আমার বেস্ট ফ্রেন্ডের বিয়া, না গেলে এতদিন সম্পর্ক নষ্ট হয়ে যাইব। কি ভাই বোনে কি যুক্তি হচ্ছে? ভাইয়া তুই একটু আপুরে বুঝা বল, আমি গেলাম। কি বুঝায় বলবে? এই শোন, কি হয়েছে? নওশিন কি বুঝায় বলতে বললো? তোর কাছে ওর একটা আবদার আছে। কি আবদার? ওর বেস্ট ফ্রেন্ডের বিয়েতে 2 দিনের জন্য গাজীপুরে যাইতে চায়। একা? মামা কি ওকে যেতে দিবে? তুই বললে আব্বা রাজি হবে না এমন কিছু নাই। আমি এসব বলতে পারবো না। একা একটা মেয়ে কোথায় না কোথায় যায়, যদি বিপদ হয় তখন কি করব? আরে ধুর, ও এখন বড় হয়েছে না, ও একটা স্বাধীনতা আছে না? স্বাধীনতা তাদের জন্যই যারা স্বাধীনতাটা বুঝে। ও বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো ওর ভালো মন্দ বোঝার জ্ঞান বুদ্ধি হয় নাই।
লেখাপড়া করেছে, বুদ্ধি হবে না? লেখাপড়া করলেই যে জ্ঞান পরিপূর্ণ হয় তা না, লেখাপড়ার পাশাপাশি সামাজিক আর ধর্মীয় শিক্ষারও প্রয়োজন হয়। আর তুইও তো লেখাপড়া করছিস, কিন্তু এখন পর্যন্ত নামাজই পড়িস না। নামাজ পড়ুনে আব্বার একটু বুঝায় বল না, ছোট বোনটা আমার আবদার করছে। বাচ্চারা আগুন চাইলে বাবা মা তাদের মুখে আগুন তুলে দেয় না। আচ্ছা আমি একটা কফি খাবো, খাওয়াবি? আচ্ছা ঠিক আছে, বানিয়ে নিয়ে এসছি। দেখ কফিতে কিন্তু বেশি চিনি দিস না, তুই আবার এমনিতে অনেক মিষ্টি, যা দরজ তাই মিষ্টি হয়ে যায়। হইছে, আর পাম দেওয়া লাগবে না। তাহলে নওশিনকে বলি বিয়েতে যাওয়া কনফার্ম? আমি কিছু জানি না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওইসে যা ডং করতে পারো। লাভ ইউ ভাইয়া। যা তো। গেট খুলো কোথাতে? এমন করে না বাবা, আমি যদি দরজা ভেঙে পেলাম, গেট খুলো। মায়ের লোক এমন করিস না বাবা, আল্লাহ বেড়া যাইব। আমি কিন্তু ঘরে যা কিছু সব কিছু ভেঙে পেলো। গেট খুলো কোথাতে? গেট খুলো। বাজান তুই বাইরে যাস না, তোর বাপ জানতে পারলে আমার বাইরে থেকে বাইর করে দিব। আব্বা এলে আমি তারে বাসাতে বের করে দিই। আর বছরের পর বছর যার মুখ দেখি না, সে আছে আমার বাপগিরি রাখিতে। হ্যাঁ বাজান যাস না। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর আমি তোকে খুঁজতেছি। আমার খুঁজছিস কেন? তোকে নিয়ে একটু বাইরে যাব। কোথায়? এই তো একটু শপিং করতে। তো আমারে নিয়ে যাওয়ার কি আছে? আমি কি তো শপিং করে দিমু? আমার কাছে টাকা নেই। তোকে কিছু কিনে দেওয়া লাগবে না, একটা গার্ডিয়ান সাথে থাকা ভালো, অন্ততপক্ষে লোকজন অসভ্যতা করার সাহস পাবে না। তুই তো বাইরে এমনি বোরকা পুরা যাস, তোর সাথে আবার কি অসভ্যতা করবে? যারা অসভ্য, যাদের চরিত্র খারাপ, তাদের কাছে তো পোশাক আশাক কোনো বিষয় না। মানুষের আত্মশুদ্ধি আর ভেতরের সংযম হলো আসল। তা ঠিক, চারিদিকে যে এত ধর্ষণ হচ্ছে কিছু মানুষরূপী জানোয়ারের কারণে হচ্ছে। তাদের হাত থেকে বাচ্চারাও রেহাই পাচ্ছে না। এর থেকে বাঁচার একটাই উপায়, পারিবারিকভাবে ইসলামিক শিক্ষা আর অনুশাসন মেনে চলা। ইসলাম মানুষকে দৃষ্টি সংযত রেখে মানবিক জীবনযাপনের জন্য সহজ পথ দেখিয়েছে। আচ্ছা নওশিন যে বিয়েতে গেল তারপর থেকে তোর মোবাইল আমি বন্ধ পাচ্ছি, তোর সাথে কোনো কথা হয়েছে? না, আমার সাথে তো কথা হয় নাই, আমিও ফোন বন্ধ পাইছি। আমার মনে হয় ওই দিকটা নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি গেলাম। আচ্ছা কি ব্যাপার, একা বসে আছো যে মামা? তোমার কি মনটা খারাপ? মেয়েটা যে একলা গেল, কোনো খবর তো পাইলাম না। তুই কি ফোন দিছিলি? আমি তো নওশিনকে ফোন করেছিলাম, ওর ফোনটা বন্ধ, আমি আবার ফোন করব। এটা কি বললি? এটা তো আরেক টেনশনের বিষয়। তুমি চিন্তা করো না, গ্রাম সাইডে গেছে তো ওইখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই হয়তো। কি জানি। আচ্ছা মামা, আমি একটু নাহিয়ানকে নিয়ে বাইরে যাব। যা, ওর একটু বুঝা, ভালো কইরা বুঝা যে এইভাবে চলতে থাকলে দুনিয়া আখেরাত সবই যাবে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি কি চা খাবা? নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি।